যতক্ষণ না রেখার সংবাদ কেউ এনে দিতে পারলে না, ওই শয়তানিকে যদি আমি একটিবার ধরতে পারতাম আমি ওকে জীবন্ত কবর দিতাম। কোথায় প্রহরী? কাকে বন্দি করতে হবে হুজুর? যাও প্রহরী, এই মুহূর্তে ওই চাষার বাচ্চা কদমালিকে আমার দরবারে উপস্থিত করো। আমি তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। বেঈমান নিমক হারাম কদমালি, এবার তোমাকে আমি বোঝাবো যে বেঈমানি করার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। একদিন আমি তোমার বাড়ি গিয়ে তোমাকে সুন্দরভাবে মালিকে হারাম জাহাপনা আমাকে কেন স্মরণ করেছে? কদমালি, তোমার একমাত্র লম্পট ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি আজ তোমাকেই পেতে হবে। বল চাষার বাচ্চা, তোর ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? একবার আমার কাছে খুলে বল, তা না হলে আমি তোরকে এখানেই জীবন্ত সমাধি দেব। আইকে আসিস, আমার চাবুক খানা নিয়ে আয়। চাপকিয়ে চাপকিয়ে ওর পিঠের ছাল আমি তুলে নেব। সন্তানটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আর যদি না বলিস তাহলে এখানেই আমি তোকে জীবন্ত সমাধি দেব। বলতে পারবি না বেঈমান, যতক্ষণ তুই না বলবি ততক্ষণ আমার হাতের চাবুক তোর পৃষ্ঠে পড়বে। ছেলে আমার একমাত্র কন্যাকে নিয়ে কোথায় আছে আমার কাছে খুলে বা। জানিস না, আমার হাতের চাবুকি তোকে জানাবে। ছেলে কোথায় লুকিয়ে আছে বল, এবং তাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আমাকে অভিশাপে দেওয়া হচ্ছে। এই খোদা আমাকে কি করবে? আমি খোদা তালাকে আমি মানি না, তাই তো আমি তোর পিছের তার ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল।
তোমাকে মারবো না, চুমো দেবো। আপনার চাবুকে রাগাতে আমার দেহটাতে কত বিক্ষত হয়ে গেছে। শোন কদমালি চাষা, ওঠ। যতক্ষণ পর্যন্ত তোর ছেলের সংবাদ না দিবি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার হাতের চাবুক তোর পিঠে পড়তেই থাকবে। তাই ভালো ভালো বলছি, এখনো সময় আছে। তোর সন্ধানকে কোথায় লুকিয়ে রেখেছিস আমার কাছে খুলে বল। হুজুর, আপনি আমার কথা বিশ্বাসই করুন হুজুর। আমি যে কাজলের সন্ধানে কিছুই জানি না হুজুর। আমাকে আপনার চাবুকে মারবেন না। চাবুক? আমাকে চাবুকে রাখা দেখতে হচ্ছে না। এতই যদি ভয় আমার হাতের চাবুকের, তাহলে শোন কথা বলি। এই মুহূর্তে আমি তোকে যা বলছি তুই স্বীকারই করে নেই। বল বল, তোর ছেলেটা কোথায় আছে? আমি জানি না হুজুর, আমি জানি না। আই কে আছিস? যাও প্রহরী, এই পাদের বাচ্চাটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। কটকটা করে বেঁধে তারপরে নিয়ে যাবে অন্ধকার কারা কক্ষে। আবার আমি ওকে এমন শাস্তি দেব যা দেখে আমার রাজ্যের সকল প্রজারা শিহরে উঠবে। নিয়ে যাও প্রহরী। চাষা আরেকটি কথা তোমাকে জানিয়ে দিই প্রহরী, আমার সমস্ত রাজ্যে তুমি ঘোষণা করে দিবে যে আমার একমাত্র কন্যা রেখাকে ধরে আমার প্রাসাদে এনে দিতে পারবে, তাকে আমি দেব 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। জঙ্গলি শরীর নইলে তুমি একজন রাজকন্যা হয়ে আজ বলে বলে ঘুরবে কেন রেখা? বন্ধু, বলো কি বলবে রেখা? বলো রেখা, কি বলতে চাও? স্বাধীনে ও বন্ধু চলিতে না পাহাড়ি, ও ও বন্ধু সহিতে না স্বাধীনে
রেখা বন্ধু, আমি যা সইতে পারছি না বন্ধু, আমাকে রেখা? একটু পানি এনে দাও। এই গভীর জঙ্গলে কোনো মানুষের বসতি নেই, আমি কোথায় পাবো পানি? বন্ধু, রেখা, তুমি আর কেঁদো না রেখা। এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি একটু এখানে বসো, বন্ধু, আমি দেখি বন্ধু, কোথাও একটু পানির সন্ধান করতে পারি কিনা। তাড়াতাড়ি করে এসো বন্ধু, আমার যে খুব ভয় করছে বন্ধু। হ্যাঁ বন্ধু, কোনো ভয় নেই, আমি যাব আর আসবো, যাব আর আসবো। বন্ধু যে কখন দিয়েছি এখন এলো না। ঠিক আছে, আমি এই গাছতলার নিচে একটু শুয়ে পড়ি। এই কিসের শব্দ শুনছি আমি? বন্ধু, বন্ধু তুমি কোথায়? বন্ধু, 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 এখানে কে আছিস? হ্যাঁ রে, তুই বহুত আচ্ছা হয়। আগে বলো তুমি কি? আমি বড় রাজ আছি, বনরাজ? ওরে বাবা, বনরাজ! লেকিন লেকিন আমি এই বন রাজা আছি। বল সুন্দরী, তুই কে আছিস? আমি তোমার জম। সরে যাও বলছি এখান থেকে, নইলে নইলে আমি তোমাকে হত্যা করব। কি এক না ছুরা লাকড়িকা আচ্ছা হিম্মত আমার বনে আসিয়া আমাকেই খতম করবে। তার আগে আমি তুহাকে দেখিয়া লইব। তার আগে আমি তোমাকে হত্যা করব। পিস্তল, তুই আমাকে মাফ করে দে রে মাইজি। আমি এখন থেকে তুহাকে আমি দেবতা মানিব। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। বেশ, আমি চলে গেলাম, কিন্তু যাবার আগে একটি কথা বলে যাই। তুই কোনদিন এই বন মাঝে বিপদে পড়িলে আমাকে স্মরণ করিবে। আমি তুহাকে জীবন দিয়ে উদ্ধার করি। আর কত দেরি হবে বন্ধু, এখনো যে এলো না। আমি যে আর সইতে পারছি না। পানির পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে বন্ধু, বন্ধু। জয় কালী, জয় শিব শম্ভু। কে আমাকে কে তুমি বাবা? আমি তোর কান্না শুনে আমি আর থাকতে পারছি না। বাবা, বল মা, তোর আসল পরিচয়। রাজার লালি আহারি বাবা আজি ভিকারিনী। ও ও বাবা আজি ভিকারি।
বন্ধ হয়ে গেল? ইস, কি জ্বর! আমার মন বলছে 7 দিন যাবৎ কিছু খাই নেই, পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা রেখা, আমি যে পানি কোথাও পেলাম না রেখা। বন্ধু, তুমি এসেছো বন্ধু। একই আপনি রেখাকে নিয়ে বসে আছেন তোমাদের খেদমত করার জন্য আমাকে পাঠিয়েছেন। তোমরা খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা যে বাবা। আশ্রয়হীন। রেখা, উঠো রেখা। বাবা, আজ আমরা বড় আশ্রয়হীন বাবা। এই পৃথিবীতে আপন বলতে যে কেউ নেই। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো বাবা, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় দিন বাবা। ঠিক আছে রে মা, ঠিক আছে, আমি তাদেরকে আশ্রয় দিব। বাবা, আমার সাথে তোরা চলে আস। হংকালে শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমাকে যেতে দাও। আমি কি অপরাধ করেছি? আমাকে তোমার কে তুমি? এত সুন্দরী এই বন মাঝে এসেছো, বলো। আমাকে যেতে দাও, দোহাই লাগে, তোমার দোহাই লাগে, আমাকে যেতে দাও। না, তোমাকে আমি যেতে দেব না। তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। দোহাই লাগে, ওগো বাবা, ওরা কাজ ছেড়ে দাওয়া মারে, ওরা কাজ বলি যে আমি তোর জম। তুই এখানে কেন এসেছিস? তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি কিনা বল। না, অত সহজে আমি এখান থেকে চলে যাব না। বল, তুই কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? বেশ, দেখা যাক কার বাহুতে ঠিক আছে।
গলা সুন্দরী, তুমি কে আর কেন এবার এসেছিলে এই গভীর জঙ্গলে? আমি হয়েছি ওই ভুবনপুর উজিরের কন্যা। মামার বাড়ি থেকে এই প্রাসাদে ফেরার পথে ওই দস্যুগুলো আমাকে আক্রমণ করে। তোমার সাথে কি কেউ ছিল না? হ্যাঁ ছিল, অনেক সৈন্যসবর ছিল, কিন্তু ওদের অস্ত্রের কাছে সব পালিয়ে গেছে। তোমাদের রাজ শক্তি নিশ্চয় দুর্বল, কি বলতে চাও? তাই প্রাণের মায়ে তারা এখান থেকে চলে গিয়েছে। যাক, এবার তুমি বিপদমুক্ত। এবার তুমি একা যেতে পারবে তো? না না, আমি আর একা যেতে পারবো না। আমাকে যখন এই বিপদ থেকে উদ্ধার করেছেন, তাহলে একটু দয়া করে প্রাসাদে দিয়ে আসুন। ও বাবা, বেশ, তাহলে আমি তোমাকে প্রাসাদে দিয়ে আসি, চলো। ঠিক আছে, তাই চলুন। তোমার নামটাই তোমার জানা হলো না, বলো না বন্ধু, তোমার নাম কি? আমার নাম হচ্ছে কাজল। কাজল? তাহলে তুমি ওই বনে বনে কি করছিলে, আমাকে যে উদ্ধার করলে? বন্ধু, আমি যে একজন আশ্রয়হীন। আশ্রয়হীন? তোমার কোনো আশ্রয় নেই? না বন্ধু, তাহলে যদি আমাকে দয়া করে একটু আশ্রয় দিতে। শোনো কাজল, তুমি ভবন রাজকন্যাকে দস্যুর হাত থেকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় তুমি দেখিয়েছ, তাহার বিনিময়ে তোমাকে ভুবন রাজপ্রাসাদে সেনাপতির পদে চাকরি দেওয়া হলো। আমি খুশি হলাম বন্ধু। তাই? ঠিক আছে, তাহলে এবার চলো। ঠিক আছে, তাই চলো। তিথি, আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্তর, সেই রূপ সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। বিদেশি এক বন্ধু আমার, দোহাই গো মনে আছে কে রে, ও পরার কান্দে দাহাই লাই।
হাই গো ভুলিতে না পারি ও পরাণ কান্দে তোমার লাইগা তোমার হয়ে দাসী ও পরাণ কান্দে তোমার লাইগা তোমার প্রেমে দূরে কন্যা, ও কন্যায় আমাকে বাঁধিও, ও কন্যায় আমাকে বাঁধিও। অঙ্গ ফুলের ভ্রমরানি, হরিয়ানি, ও কন্যাকারী ইয়ানি না। ফুলে বনে আসে ভ্রমর ও হাই গো মধু খাবা মনে ও পরাণ কান্দে তোমার লাইগা মন পূজা করে ও হাই গো দিলাম তোমায় দিয়ে পরাণ কান্দে তোমার লাইগা মর্জিনা, তুমি আমাকে এ কথা বলো না মর্জিনা। তুমি হয়তো জানো না আমাকে যে অন্য একজন ভালোবাসে, সে যদি জানতে পারে তাহলে তো সে দুঃখ পাবে মর্জিনা। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমি মরেই যাব, বাঁচবো না বন্ধু, আমি কিছুতেই বাঁচবো না। আমি মরেই যাব সেই দিন, আমি মরেই যাব সেই দিন, তুমি ভুলে যাবে এই যে দিন, তুমি ভুলে যাবে এই যে মরে
বলো রেখা। বন্ধু, এই মেয়েটিকে মর্জিনা, এই সেই আমার রেখা, সে যে আমার প্রাণের রেখা। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। রেখা, তোমার কি হয়েছে রেখা? বন্ধু, তুমি আমাকে বলো বন্ধু। বন্ধু, এই নাও পানি। বন্ধু, বলো, আমি কি দেখলাম? এ কি সত্যি না স্বপ্ন? রেখা, তোমার কি হয়েছে রেখা? বন্ধু, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না, এ কি স্বপ্ন না সত্যি? বলো রেখা, এটা যে তোমার স্বপ্ন। প্রাণবন্ধু তুমি বলে আর কাঁদাইও না। ও দুঃখিনী রে, আর কাঁদাইও না দুঃখিনী রে। তোমার আশায় সবই গোছানো, দুঃখের ডালি মাথায় দিলাম, অভাগীর দুঃখ দিলাম। আমি করি বন্ধুর গয়া তুমি বন্ধু সর্বদেশ অবলারি আর প্রাণ বন্ধু রে, দুঃখিনী রে, আর কাঁদে আমি যে তোমাকে ছাড়া মরে যাব। আমার রেখা, তুমি এসব কি বলছো রেখা? আমি যে ঠিকই বলছি, আমার আমার যে বড় ভয় হচ্ছে, আমার মন বলছি অন্ধকার আমার কাছে ছুটে আসছে। না না, এটা যে তোমার ভুল কল্পনা না রেখা। বন্ধু না, তবুও যে আমার মন মানছে না। আমি আমি কেমন করে বাঁচবো তোমাকে ছাড়া? রেখা, তোমার কোনো ভয় নেই রেখা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বন্ধু চলো, আমার যে আর ভালো লাগছে না এখানে, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। তাই চলো।